নিফটি আজকে 24,648 ওপেন হয়ে এখন নিফটির কারেন্ট প্রাইস 24,720 আর এখন টাইম 10:14 নিফটি এই রেঞ্জ থেকে বেরিয়ে এখানে সোজা উপরেই যাচ্ছে। জানি না কতটা উপরে যাবে, তবে আমরা যারা এই সমস্ত জায়গায় মার্কেটে এন্ট্রি করেছিলাম আমরা খুব একটা যে বড় ভুল করেছিলাম সেটা কিন্তু নয়, কারণ সাময়িক সময়ের জন্য আমরা যদিও আতঙ্কিত ছিলাম, কিন্তু নিফটি যে এই গ্যাপটিকে পূরণ করবে এই বিষয়টি আমরা যেন আগেই জানতাম। গতকাল আমি যে 3টি স্টক নিয়ে আলোচনা করেছিলাম তার মধ্যে একটি ছিল এমএসটিসি এলটিডি, আর এটি এমএসটিসি এলটিডির 15 মিনিটের টেকনিক্যাল চার্ট। এখানে আমরা যেটা দেখতে পাচ্ছি, প্রথম 15 মিনিটের ক্যান্ডেলটি যেখানে ওপেন হয়েছিল ঠিক সেখানেই ক্লোজিংটা দিয়ে দিয়েছে, আর আমরা এখানে এন্ট্রি করেছিলাম দ্বিতীয় ক্যান্ডেলে। এখানে দ্বিতীয় ক্যান্ডেলে এন্ট্রি করার পর এখনো পর্যন্ত আমরা এখানে মোটামুটি 1.31% মতো গেইনে আছি, কিন্তু এই গেইনটাই শেষ কথা নয়। এখানে আমাদের টার্গেট 5%, তাই আমাদের টার্গেট হিট না হওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাতে এক্সিট না করি সেই কারণেই নিশ্চয়ই এখানে মানি ম্যানেজমেন্ট ফলো করেই এন্ট্রি করেছিলাম। তো আমাদের এখানে এন্ট্রি প্রাইস 816 টাকার মতো, এখানে টার্গেট প্রাইস 858 টাকার মতো। যদিও অলরেডি আমরা 2% মতো প্রফিট দেখিয়ে ফেলেছি এখানে, কিন্তু আমাদের চাই 5%। যেদিনই এই টার্গেট হিট করে দেবে আমরা সেদিনই এখান থেকে এক্সিট করব। তবে এই বিষয়গুলো আমি আলোচনা করছি অনলি লার্নিং পারপাস। নেক্সট যে স্টকটি ছিল এটি বিআইএসএফ এর টেকনিক্যাল চার্ট। এখানেও টাইম ফ্রেম 15 মিনিট। এখানে আমরা দ্বিতীয় ক্যান্ডেলে এন্ট্রি করার পর যদিও এখানে আমরা মাইনাসে আছি, কিন্তু আমাদের টার্গেট এখানে 5%। আমরা যদি দ্বিতীয় ক্যান্ডেলে এখানে এন্ট্রি করে থাকি টার্গেট আমাদের 5%, আর যেদিনই এই টার্গেট হিট করে দেবে আমরা সেদিনই এখান থেকে এক্সিট করব। টার্গেট হিট করার আগে স্টকটি 10, 20, 30% নিচে যেতেই পারে। যদি 5% নিচে চলে যায় শুধুমাত্র সেখানেই আমরা অ্যাভারেজ করব, কিন্তু তারপরেও যদি স্টকটি নিচে যায় তো আমরা কোনো রকম অ্যাভারেজ করব না। নেক্সট যে স্টকটি ছিল এটি জিপিআইএল, আর এখানে আমরা দেখছি জিপিআইএল এর 15 মিনিটের টেকনিক্যাল চার্ট। স্টকটি দেখুন এখানে গ্যাপ আপ ওপেন হয়ে প্রথম 15 মিনিটের ক্যান্ডেলটি সোজা নিচে, আর এখানে আমরা এন্ট্রি করেছি দ্বিতীয় ক্যান্ডেলে। আমরা যদি দ্বিতীয় ক্যান্ডেলে এন্ট্রি করে থাকি আমাদের টার্গেট 5%। এখানে স্টকটি আজকে যেখানে ওপেন হয়েছিল তার একটু উপরে গেলেই আমাদের টার্গেট কিন্তু হিট করে দেবে, কিন্তু আমরা যদি মার্কেট ওপেন হওয়ার সাথে সাথে এন্ট্রি করতাম তো স্টকটির এই জার্নিটি আমাদের হয়তো একটু আতঙ্কিতই করতো। তাই মার্কেট ওপেন হওয়ার প্রথম 15 মিনিটের ক্যান্ডেলটি দেখে নেওয়া খুবই জরুরি। এখান থেকে স্টকটি আবারও নিচে যেতে পারে। যদি 5% নিচে গিয়ে ক্লোজিং দেয় তো আমরা সেখানে যাতে অ্যাভারেজ করতে পারি সেই কারণেই এখানেই মানি ম্যানেজমেন্টটি ফলো করা। ফাইনালি নিফটি আজকে ক্লোজিং দিয়েছে 24,672। নিফটি এখানে ওপেন হয়েই কন্টিনিউ পরপর 3টি 15 মিনিটের ক্যান্ডেল উপরে, তারপর সারাটা দিন একই রেঞ্জে থাকার পর ক্লোজিংটা নিচে দিয়েছে। আর আমরা যদি নিফটির ডেইলি টাইম ফ্রেম দেখি, এটি নিফটির ডেইলি টাইম ফ্রেমের টেকনিক্যাল চার্ট, আর এখানে নিফটির যে গ্যাপটি ছিল এই গ্যাপটি কিন্তু পূরণ হয়ে গেছে। এখন নিফটি উপরেও যেতে পারে আবার নিচেও আসতে পারে, কারণ নিফটি এই পর্যন্ত গেছে শুধুমাত্রই গ্যাপটিকে পূরণ করার জন্য। আর যে বিষয়টি আমি অনেক দিন আগের থেকেই বলেছিলাম যে নিফটিকে এই গ্যাপটি পূরণ করতে হবে, আর সেটা কমপ্লিট। আমরা আগামীকাল দেখব নিফটি কোথায় ক্লোজিং দেয়। আগামীকালকের লাইভ ক্যান্ডেলই বলে দেবে যে নিফটি আবারও নিচে আসবে নাকি এখান থেকেই উপরে যাওয়া শুরু করবে। তবে নিফটির যে লাস্ট হাই আছে এই লাস্ট হাইটিকে ব্রেক না করা পর্যন্ত নিফটি কিন্তু ডাউন ট্রেন্ডই থাকবে, কারণ লাস্ট যে লোটি ছিল এই লোটিকে এখানে ব্রেক করে দিয়েছিল। তো দেখা যাক আগামীকাল নিফটি কোন দিকে যায়। আর যে 2 লাখ টাকার পোর্টফোলিওটি 1 এপ্রিল 2024 থেকে শুরু হয়েছিল এখানে এখনো পর্যন্ত রিয়েলাইজড গেইন 26,608 টাকা আর আনরিয়েলাইজড গেইন 1,684 টাকা। এখানে 141 দিনে 13% গেইন। তবে আজকে আর কোনো স্টকই আমার ওপেন পজিশন থেকে টার্গেট হিট করেনি। স্টকগুলো অনেকটাই উপরে গেছে, মানে রেড কালার থেকে গ্রিন কালারে কনভার্ট হয়ে গেছে, কিন্তু টার্গেট হিট না করার কারণে আমি কোনো স্টক থেকেই এক্সিট করিনি। তো এখন প্রত্যেক দিনের মতোই আগামীকাল আমরা কোন কোন স্টকগুলোকে রাডারে রাখতে পারি সেই বিষয়টি দেখে নেব। তবে যে সমস্ত স্টককে নিয়ে আমি আলোচনা করব কোনোটি রিকমেন্ডেশন নয়, আমি শুধু লার্নিং পারপোজ স্টকগুলোকে নিয়ে আলোচনা করছি। আপনি যদি এই সমস্ত স্টকে ট্রেড করেন অবশ্যই নিজস্ব অ্যানালাইসে ট্রেড করবেন। প্রথমেই আমরা যে স্টকটির টেকনিক্যাল চার্ট দেখব এটি সেরা স্যানিটাইওয়ারের
মার্কেটের টেকনিক্যাল চার্ট। এখানে টাইম ফ্রেম ডেইলি। এখানে আমরা প্রিভিয়াস অনেকগুলো লেভেল দেখতে পাচ্ছি, যেখান থেকে খুব সহজে না হলেও টার্গেট কিন্তু হিট করে দিয়েছিল। আর এই স্টকটি আবারও এখানে স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছে। সেই কারণেই আমরা এই স্টকটিকে আগামীকালকের জন্য র্যাডারে রেখে ফলো করতে পারি। স্টকটি যদি আগামীকাল খুব একটা গ্যাপ আপ ওপেন না হয়, তো স্টকটিতে আমরা এন্ট্রি করতে পারি অনলি 5%-এর জন্য। তবে এখানে এন্ট্রি করার পর স্টকটি যদি নিচে আসে, সেখানে আমাদের যাতে পস্তাতে না হয়, সেই কারণেই প্রথমে মানি ম্যানেজমেন্টটুকু করে নেব। মানি ম্যানেজমেন্ট ফলো করে এন্ট্রি করব 5% টার্গেট। কিন্তু এখানে এন্ট্রি করার পর স্টকটি যদি 5% নিচে আসে, এখানে যাতে আমরা অ্যাভারেজ করতে পারি, সেভাবেই মানি ম্যানেজমেন্টটুকু করে নেব। আর এখানে অ্যাভারেজ করার পর টার্গেট 5%, এই দুটো টার্গেট যেদিনে হিট সেদিনে এক্সিট। কিন্তু তারপরেও স্টকটি নিচে আসতেই পারে। যদি নিচে আসে, এখানে কোনো রকম অ্যাভারেজ করব না, আবার এক্সিটও করব না। যেদিনই টার্গেট হিট সেদিনই এক্সিট। নেক্সট যে স্টকটি আছে, এটি ক্লিন সায়েন্স অ্যান্ড টেকনোলজির টেকনিক্যাল চার্ট। এখানেও টাইম ফ্রেম ডেইলি। এখানে আমরা দুটো লেভেল দেখতে পাচ্ছি, যেখান থেকে খুব সহজেই টার্গেটগুলো হিট করে দিয়েছিল। আর স্টকটি আবারও এখানে স্টকেস্টিক 20 লেভেলের নিচে দুটো লাইনে ক্লোজিং দিয়েছে। সেই কারণেই আমরা এই স্টকটিকে র্যাডারে রেখে ফলো করব শুধুমাত্রই 5%-এর জন্য। তবে প্রিভিয়াস লেভেলগুলোর মতোই টার্গেট হিট করে দেবে এরকম কোনো ব্যাপার নেই। এখানে অনেকগুলো দিন সময় নিতে পারে টার্গেট হিট করতে। তাই এই সমস্ত স্টকে এন্ট্রি করার আগে মানি ম্যানেজমেন্টের বিষয়টি ফলো করা খুবই জরুরি। আগামীকালকের জন্য টোটাল দুটো স্টকে দেখে নিলাম, যে দুটো স্টকে র্যাডারে রেখে ফলো করতে পারি। এন্ট্রি করব কিনা সেটা লাইভ মার্কেটের সিচুয়েশন বুঝেই আমরা সিদ্ধান্ত নিতে পারি যে এই সমস্ত স্টকে আমরা এন্ট্রি করব কিনা। তো আজকের মতো এটুকুই। ভিডিওটি যদি ভালো লাগে লাইক ও শেয়ার করবেন, কমেন্ট বক্সে আপনার মতামত জানাবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ, ভালো থাকবেন।